করেছেন, আমলের নিয়তে কিছু কথা বলার, কিছু কথা শোনার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে পর বিগত জুমায় আমরা একটা নতুন শিরোনামে, রমজানের সাথে সম্পৃক্ত একটা শিরোনামে আলোচনা শুরু করেছি। আলোচনার বিষয়বস্তু হচ্ছে রমজানের পরে রমজান চলে যাওয়ার পরে আমাদের করণীয় 8টি। বলেন কয়টি করণীয়? 8টি। এই 8টি করণীয়র মধ্যে 2টা করণীয় সম্পর্কে গত জুমায় হয়েছে। রমজান বিদায় নেওয়ার পর আমাদের 1 নম্বর করণীয় ছিল লা নুবতিলুল আমাল। রমজানে আমরা যে আমলগুলোকে সংগ্রহ করেছি এই আমলগুলোকে আমরা নষ্ট করে দিব না। আমল করার পর একজন মানুষ সারাটা জীবন ভর সম্পদ অর্জন করলো, জীবনের সব কিছু তার নষ্ট হয়ে যায়। এরকম হয় না অনেক সময়? একটা ভুল ডিসিশন তার অতীতের সব কিছুকে শেষ করে দেয়। হিসাবে আমরা বলেছিলাম রব্বুল আলামিন সূরা মুহাম্মাদের মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল। হে ঈমানদাররা, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের আমলকে নষ্ট করে দিও না। এজন্য কোনো মানুষের উপর নফল নামাজ পড়া, নফল নামাজ শুরু করে এই নামাজকে শেষ করতে হয়। কোনো ব্যক্তি নফল নামাজ না পড়লে তার কোনো গুনাহ হবে না, কিন্তু কোনো ব্যক্তি নফল নামাজ শুরু করে 1 রাকাত পড়ার পর সে সোজা হাঁটা শুরু করলো পিছন দিকে, কোন আমলটা করা জরুরি ছিল না, কিন্তু আপনি যখন আমলটা শুরু করে দিয়েছেন এটাকে পূর্ণতা দিতে হবে। যদি আপনি আমলটাকে পূর্ণ না করেন, রব্বুল আলামিনের এই আদেশকে আপনি লঙ্ঘন করলেন। আল্লাহ বলেন তোমরা আমলকে নষ্ট করে দিও না, আপনি একটা আমলকে নষ্ট করে দিলেন। তেমনিভাবে দান সদকা করার পর কোনো ব্যক্তি যদি দান সদকা করার পর যদি খোঁটা দেয়, এই ব্যাপারে সূরা বাকারার মধ্যে স্পষ্টভাবে আল্লাহ তাআলা বলেছেন, লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা। খোঁটা দেওয়ার মাধ্যমে, কষ্ট দেওয়ার মাধ্যমে তোমরা তোমাদের সদকাগুলোকে নষ্ট করে দিও না। আপনার মসজিদের পিছনে আপনার অনেক অবদান আছে, তো কোনো একদিন ঘটনাক্রমে কমিটির বৈঠকের মধ্যে রাগারাগি এক পর্যায়ে আপনি বললেন এই মসজিদের জন্য আমি এটা করেছি, ওটা করেছি, ওটা করেছি। তাহলে কি হলো? আমি আমার দান সদকা করার পরে আমি সেই দান সদকাগুলোকে এখানে খোঁটা হিসেবে উপস্থাপন করলাম। আপনি একজন মানুষকে প্রতিষ্ঠিত করার জন্য অনেক চেষ্টা করেছেন, তাকে প্রত্যেক বছর আপনি একটা নির্দিষ্ট পরিমাণ যাকাত দিয়ে আসেন, তো সেই মানুষটা আপনার সহযোগিতা পেয়ে এই উসিলায় সে মোটামুটি ভালোভাবে দিন যাপন করে। কোনো এক পর্যায়ে এসে তার সাথে ঝগড়া হলো, মনোমালিন্য হলো, আপনি তাকে খোঁটা দিয়ে বসলেন যে তোমার জন্য আমি এত কিছু করলাম, তুমি আমার সাথে এমন একটা আচরণ করতে পারলা। আপনার এই কথার দ্বারা আপনি বুঝাচ্ছেন তাকে যে আপনি এতদিন দান সদকা করেছেন, আপনার উদ্দেশ্য সওয়াব না, আপনার উদ্দেশ্য হচ্ছে তার থেকে ভালো আচরণ পাওয়া। যেই না তার থেকে আপনি খারাপ আচরণ পেয়েছেন, সাথে সাথে আপনি দানের বিষয়টা সামনে নিয়ে আসলেন। তাহলে রমজানের পরে 1 নম্বর কাজ কি বলেন তো? সবাই বলেন না, আমরা আমাদের আমলকে নষ্ট করে দিব না। সবাই একবার বলেন, আমরা আমাদের আমলকে নষ্ট করে দিব না। 1 নম্বর পয়েন্ট মনে থাকবে তো ইনশাআল্লাহ। রমজান বিদায় নেওয়ার পর আমাদের দ্বিতীয় যে কাজ, সেটা হচ্ছে হিদায়াত পাওয়ার পর আমরা যেন পথভ্রষ্ট হয়ে না যাই। রমজানকে কেন্দ্র করে, রমজানের উসিলায় আমাদের অনেক ভাইয়েরা সঠিক পথে আসে, অনেক ভাইয়েরা 5 ওয়াক্ত নামাজ শুরু করে দেয়, তো রমজান শেষ, মসজিদের মুসল্লিও কমে যায়। তার মানে
আল্লাহ রব্বুল আলামিন তাকে হেদায়েতের পথে নিয়ে এসেছিলেন, তিনি হেদায়েতের পথে টিকে থাকতে পারেন নাই, হেদায়েতের পথ থেকে সরে গিয়েছেন। এটা অত্যন্ত ভয়াবহ একটা বিষয় যে কাউকে রব্বুল আলামিন অনুগ্রহ করে হেদায়েত দেওয়ার পর সে হেদায়েতের পথ থেকে সরে যায়। এটা অত্যন্ত ভয়াবহ বিষয়। একজন মানুষকে আল্লাহ তাআলা হেদায়েত দেন নাই সেটা একটা বিষয়, যে তাকে তো আল্লাহ তাআলা হেদায়েতের পথে আনেনি, এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে একজন মানুষকে আল্লাহ রব্বুল আলামিন নিজের কুদরতি হাতে ধরে মসজিদে নিয়ে আসছেন, একটা মাস তাকে নামাজ পড়িয়েছেন তাকে দিয়ে, সেই মানুষটা যদি মাস শেষ হওয়ার পর আবার নামাজ ছেড়ে দেয় তাহলে এটা আরো বড় অপরাধ না? আরো বড় অপরাধ। হেদায়েত পাওয়ার পর, হেদায়েতের পথে পথ প্রদর্শিত হওয়ার পর হেদায়েতের পথ থেকে সরে যাওয়া, এটা অত্যন্ত ভয়াবহ অপরাধ। এজন্য রমজানের পরে আমাদের দ্বিতীয় কাজ হচ্ছে আমাদের যাদেরকে রব্বুল আলামিন হেদায়েত দান করেছেন আমরা হেদায়েতের পথ থেকে সরে যাব না। যেই পথে আমরা রমজানে চলেছি সারা বছর সারাটা জীবন আমরা সেই পথে চলবো। রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। এই দ্বিতীয় পয়েন্টের আলোচনা করতে গিয়ে আমরা বনি ইসরাইলের এক ব্যক্তি, এক আবেদের ঘটনা আমরা আলোচনা করেছিলাম। আবেদের নামটা একটু বলেন তো সবাই। বালআম ইবনে বাউর, ওনার নাম কি? বালআম ইবনে বাউর। রব্বুল আলামিন সূরা আরাফের 175 নম্বর এবং 176 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়াতলু আলাইহিম নাবাআল্লাযী আতাইনাহু আয়াতিনা فانسلخ منها فأتبعه الشيطان فكان من الغاوين। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে নবী আপনি সাহাবায়ে কেরামকে আপনার উম্মতকে এই ঘটনা আলোচনা করে শোনান। নাবা আল্লাযী, ওই ব্যক্তির ঘটনা আপনি তাদেরকে আলোচনা করে শোনান। আতাইনাহু আয়াতিনা, যেই বান্দাকে আমি আমার নিদর্শন দিয়েছি। কি দিয়েছি? নিদর্শন, হেদায়েত দিয়েছি। আমি তাকে নিদর্শন দিয়েছি, আমার পক্ষ থেকে অনুগ্রহ করেছি তার উপর। ফানসালাখ মিনহা, সে হেদায়েতের পথ থেকে বিচ্যুত হয়ে গেছে। ফাতবাহু শাইতান, শয়তান তার পিছনে লেগে গেছে। ফাকানা মিনাল গাওয়িন, একবার হেদায়েত পাওয়ার পর সেই ব্যক্তি গুমরাহ হয়ে গেছে। এই আয়াতের মধ্যে রব্বুল আলামিন একটা বিশেষ ব্যক্তির ঘটনার কথা আলোচনা করতে বলেছেন। ওই বিশেষ ব্যক্তির নাম মুফাসসিরিনে কেরাম লিখেন বালআম ইবনে বাউর। নাম কি বলেন তো? বালআম ইবনে বাউর। বনি ইসরাইলের অত্যন্ত অনেক বড় একজন আবেদ ছিলেন। রব্বুল আলামিন তার প্রতি অনুগ্রহ করে তার ইবাদতে খুশি হয়ে আল্লাহ রব্বুল আলামিন তাকে মুস্তাজাবুদ দাওয়াহ, অর্থাৎ সে আল্লাহর কাছে যেই দোয়া করবে রব্বুল আলামিন তার প্রত্যেকটা দোয়াকে কবুল করতেন। সুবহানাল্লাহ। এই মুস্তাজাবুদ দাওয়া হিসাবে আল্লাহ তাআলা তাকে কবুল করে নিয়েছিলেন। এটা কি সাধারণ কোনো বিষয়? আমরা তো আল্লাহর কাছে কত দোয়া করি, অনেক সময় দোয়া করতে জানি না সেজন্য দোয়া কবুল হয় না। অনেক সময় দোয়া করি অস্থিরতার ভিতরে কাজ করে যে আমার দোয়াটা কবুল হবে কিনা, অথচ দোয়া কবুল হওয়ার জন্য একটা শর্ত হলো অন্তরের মধ্যে প্রশান্তি থাকতে হবে, আস্থা থাকতে হবে, বিশ্বাস থাকতে হবে যে আমি যেই দোয়া করেছি অবশ্যই আমার আল্লাহ আমার দোয়া কবুল করবেন। এই অস্থিরতা যদি অন্তরের মধ্যে কাজ করে যে আমার দোয়া মনে হয় কবুল হবে না, এত বড় গুনাহগার আমি, আমার দোয়া কি কবুল হবে? আপনি লিখে রাখেন আপনার দোয়া কবুল হবে না। আমার কথা কি বুঝতে পারছেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, হাদিসে কুদসিতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আনা ইনদা যন্নি আবদি বি, আমার বান্দা আমার প্রতি যেমন ধারণা রাখে আমি আল্লাহ তার সাথে তেমন আচরণ করি। সুবহানাল্লাহ। আপনি আল্লাহর প্রতি ধারণা রাখবেন যে আপনার দোয়া তো কবুল হবে না। অনেক বাবা মার কাছে সন্তানরা দোয়া চায়, আম্মা আমার জন্য দোয়া করবেন, তো মা জবাব দেয় আমার দোয়া কি আর কবুল হবে? এটা অনেক সময় একটু মজা করে বলে আর কি, যে তুই তো মা আমার কথা শুনিস না, আমার দোয়া কি আর কবুল হবে, এখন দোয়া চেয়ে কি লাভ হবে? এরকম কোনো ধারণা, এইরকম কোনো আচরণ, আল্লাহর প্রতি এমন কোনো ধারণা মুমিন রাখবে না। মুমিন সবসময় এই বিশ্বাস রাখবে যে আমি আল্লাহর কাছে কোনো কিছু চাইলে অবশ্যই আল্লাহ আমার দোয়াকে কি করবেন? কবুল করবেন। তো বালআম ইবনে বাউরাকে রব্বুল আলামিন নিদর্শন দিয়েছিলেন, এই ব্যক্তি আল্লাহর কাছে যা দোয়া করত সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন তার দোয়াকে কবুল করে নিতেন। এবং আরেকটা নিদর্শনের কথা মুফাসসিরিনে কেরাম তাফসীরের মধ্যে লিখেন যে এই ব্যক্তি রব্বুল আলামিনকে যখন ডাক দিতেন, ইয়া ইন্নাহু ইয়ারাল আরশা, রব্বুল আলামিনের আরশ সে নিজের চোখে দেখতে পেতেন। সুবহানাল্লাহ। কারামাতান, সম্মানার্থে রব্বুল আলামিন তাকে এই নিয়ামত দিয়েছিলেন। তাহলে বলেন তো, এই যে রব্বুল আলামিন তাকে এই নিয়ামতটা দিয়েছেন, এটা হেদায়েত নাকি গুমরাহি? হেদায়েত। তো রব্বুল আলামিন তাকে হেদায়েত দান করার পর সে কিভাবে গুমরাহির পথটাকে বেছে নিল?
এবং গুমরাহির পথকে বেছে নেওয়ার কারণে তার কি শাস্তি হলো এই ব্যাপারটা আমরা আজকে আবার আলোচনা করব। হেদায়েত দেওয়ার পর হযরত মূসা আলাইহিস সালাম এবং বনি ইসরাইলকে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন, ওই সময়কার একটা জালেম গোত্র ছিল যাদেরকে তাফসীরের ভাষায় বলা হয় জাব্বারিন। কি বলা হয়? জাব্বারিন। এই জাব্বারিন গোত্রের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য হযরত মূসা এবং বনি ইসরাইলকে রব্বুল আলামিন আদেশ করলেন যে তোমরা জিহাদে বের হও। কাদের বিরুদ্ধে? জাব্বারিনদের বিরুদ্ধে। তারা পৃথিবীতে অন্যায় করত, অনাচার করত, জুলুম করত। এজন্য রব্বুল আলামিন বনি ইসরাইলকে আদেশ করলেন এবং মূসা আলাইহিস সালামকে আদেশ করলেন আপনি আপনার উম্মতকে নিয়ে জাব্বারিনদের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হন। ঘটনাক্রমে সেই জাব্বারিন যে গোত্রটা ছিল, এই গোত্রটা ছিল বালাম ইবনে বাউরার গোত্র। অন্যান্য তাফসীরের মধ্যে লিখে তার চাচাতো ভাই, চাচাদের সাথে সম্পৃক্ত ছিল সেই গোত্র। ওই গোত্রের লোকেরা চিন্তা করলো যে মূসা যেভাবে তার বাহিনী নিয়ে আমাদের দিকে এগিয়ে আসছে, মূসার বাহিনীর বিরুদ্ধে বিজয় লাভ করা আমাদের পক্ষে সম্ভব না। এখন কি করব? তারা বালাম ইবনে বাউরার কাছে গিয়ে বলল, বালাম তুমি রবের কাছে যেই দোয়া করো সেই দোয়াই তো কবুল হয়ে যায়। আজকে তুমি আমাদের পক্ষ হয়ে মূসার বিরুদ্ধে তুমি আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেন মূসার বিরুদ্ধে আমাদেরকে বিজয় দান করেন। বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন, নবীর বিরুদ্ধে দোয়া করলে এটা কবুল হবে? হবে না। বালাম ইবনে বাউরা সে নিজেও জানতো যে এই দোয়া যদি আমি করি তাহলে আমার দুনিয়াও শেষ হয়ে যাবে, আখেরাতও শেষ হয়ে যাবে। তবুও সে তাদের কাছ থেকে সময় নিল ইস্তেখারা করার জন্য। সে ইস্তেখারা করলো, সে দেখতে পেল, সে বুঝতে পারলো যে আমি যদি এই দোয়া করি আমার দুনিয়াও নষ্ট হয়ে যাবে, আমার আখেরাতও নষ্ট হয়ে যাবে। সে কোনোভাবেই দোয়া করতে রাজি হচ্ছিল না। তাহলে বলেন তো, সে মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে বদদোয়া করতে যে রাজি হচ্ছে না, এখনো পর্যন্ত সে হেদায়েতের উপর আছে কিনা? কথা বলেন, হেদায়েতের উপর আছে কিনা? আছে। মুফাসসিরিনে কেরাম তাফসীরের মধ্যে লিখেন, শেষ পর্যায়ে তারা যখন কোনোভাবেই তাকে পরাস্ত করতে পারে না, তাকে রাজি করাতে পারে না, বিভিন্ন অর্থের প্রলোভন দিয়ে বিভিন্নভাবে রাজি করাতে না পেরে বালাম ইবনে বাউরার স্ত্রীর কাছে বিভিন্ন অর্থের উপঢৌকন নিয়ে তারা উপস্থিত হলো এবং স্ত্রীর মাধ্যমে তাকে রাজি করানোর চেষ্টা করলো। তো পুরুষের একটা দুর্বলতা থাকে, অনেক সময় পুরুষ নিজের উপর রাগ করে, স্ত্রীর উপর রাগ করে অনেক খারাপ ডিসিশন নিয়ে ফেলে। তো বালাম ইবনে বাউরা একটা পর্যায়ে এসে মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে বদদোয়া করে বসলো। বলে নাউজুবিল্লাহ মিন যালিক। এই কথাটা রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলছেন, ফানসালাখা মিনহা। হেদায়েত আমি দিয়েছি, এত বড় পাওয়ার তোমাকে দিলাম, তোমার দোয়াকে আমি কবুল করব এই ক্ষমতা তোমাকে দিয়ে দিলাম, আর তুমি সেই পাওয়ার পেয়ে, তুমি সেই ক্ষমতা পেয়ে, তুমি সেই গদি পেয়ে, তুমি সেই অর্থ পেয়ে, তুমি সেই প্রভাব পেয়ে, প্রতিপত্তি পেয়ে তুমি আমাকেই ভুলে বসলা, আমি আল্লাহকেই ভুলে বসলা। আল্লাহ রব্বুল আলামিন তার জিহ্বাটাকে লম্বা করে, কুকুরের মতো জিহ্বাটা বুক পর্যন্ত, কোনো তাফসিরে লেখে নাভি পর্যন্ত লম্বা করে দেন। বলে নাউজুবিল্লাহ। এবং মুফাসসিরিনে কেরাম এই ঘটনা বর্ণনা করতে গিয়ে বলেন, বালাম যখন রব্বুল আলামিনের কাছে দোয়া করতে শুরু করে যে আল্লাহ তুমি মূসার বাহিনীকে পরাস্ত করে দাও, সে মুখে বলছে মূসার বাহিনীকে পরাস্ত করে দাও, কিন্তু রব্বুল আলামিন তার জবান দিয়ে উল্টা দোয়া বের করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। সে দোয়া করবে জাব্বারিনদের পক্ষে, মূসার বিপক্ষে, কিন্তু সে যতই চেষ্টা করছে মূসার বিরুদ্ধে বদদোয়া করতে, কিন্তু রব্বুল আলামিন তার জবান দিয়ে মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে কোনো বদদোয়া তো বের করেননি, বরং উল্টা জাব্বারিনদের বিরুদ্ধে বদদোয়া বের করে দিলেন। জাব্বারিনরা তাকে খাপ করে ধরলো, কি ব্যাপার, তোমারা আমরা এত কষ্ট করে রাজি করালাম আমাদের পক্ষে, আর মূসার বিরুদ্ধে তুমি বদদোয়া করবা, আর তুমি এখন দেখে উল্টা করছো। বালাম তখন জবাব দিয়েছিল, আমি তো দোয়া করার চেষ্টা করছি তোমাদের পক্ষে, কিন্তু আমার জবানটা এখন আর আমার নিয়ন্ত্রণে নেই। আমার জবানটা এখন কার নিয়ন্ত্রণে? আল্লাহর নিয়ন্ত্রণে। তারা যখন কোনোভাবেই তার দ্বারা বদদোয়া বের করতে পারলো না, উপরন্তু সে শাস্তির সম্মুখীন হলো, তার জিহ্বাটা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন মাসালুহু কামাসালিল কালব। সুযোগ হলে তাফসীরের কিতাব যদি থাকে এই আয়াতের তাফসীরটা পড়ে নেবেন। আল্লাহ বলেন মাসালুহু কামাসালিল কালব, তাকে আমি কুকুরের মতো বানিয়ে দিলাম, তার অবস্থাটা হয়ে গেল কুকুরের মতো। ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস। কুকুরের অবস্থা কেমন?
কুকুরকে যদি তুমি কুকুরের মাথায়, কুকুরের পিঠে কোনো বোঝা চাপিয়ে দাও, তবুও কুকুর জিহ্বা বের করে হাঁপাতে থাকে। কুকুরকে যদি তুমি এইভাবে ছেড়ে দাও, কোনো বোঝা যদি তার উপর না চাপাও, তবুও সে জিহ্বা বের করে হাঁপাতে থাকে। কুকুরের স্বভাব যেমন জিহ্বা বের করে হাঁপানো, তার উপর বোঝা থাকুক বা না থাকুক, সর্বাবস্থায় কুকুর যেমন জিহ্বা বের করে হাঁপাতে থাকে, আমি আল্লাহ এই বালামকে শাস্তি স্বরূপ কুকুরের মতো বানিয়ে দিলাম। বলে নাউজুবিল্লাহ। মাসালুহু কামাসালিল কালব, আল্লাহ বলেন আমি তাকে কুকুরের মতো বানিয়ে দিলাম। ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস, কুকুরের উপর তুমি বোঝা চাপালেও, কুকুরের উপর ঘাড়ের মধ্যে যদি আমরা কোনো বোঝা দেই, তবুও কুকুর জিহ্বা বের করে হাঁপাবে। কুকুরকে যদি এইভাবে ছেড়ে দেওয়া হয়, তবুও কুকুর কি করে? জিহ্বা বের করে হাঁপাতে থাকে। এই আয়াতের মধ্যে রব্বুল আলামিন স্পষ্টভাবে দেখালেন দুইটা জিনিস শিক্ষা আমরা এই আয়াত থেকে নিতে পারি। সর্বমোট তিনটা শিক্ষা নিতে পারি। এক নম্বর শিক্ষা হলো, হেদায়েত পাওয়ার পর আমরা যেন আর গুমরাহিকে বেছে না নিই। এটাই তো আমাদের আলোচ্য বিষয়। রমজান মাসে আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দিয়েছেন। রমজান মাসে একজন মানুষ ফজরের নামাজটা জামাতের সাথে পড়ে, যদি সে মুসলমান, প্রকৃত মুসলমান হয়ে থাকে। কি বলেন? রমজান মাসে ফজর মিস হওয়ার সংখ্যা খুব কম না? খুব কম, খুব কম। যারা রোজা রাখে তারা ফজরের নামাজ পড়েই পড়ে। তো একজন মানুষ ফজরের নামাজ পড়ছে টানা 1 মাস, বলেন তো এটা হেদায়েত নাকি গুমরাহি? হেদায়েত। এটা হেদায়েত নাকি গুমরাহি বলেন তো? হেদায়েত। একজন মানুষ ফজরের নামাজ পড়ছে, হেদায়েত। ফজরের নামাজ পড়ছে, হেদায়েত। ফজরের নামাজ পড়ছে, হেদায়েত। রমজান শেষ, ফজর ছেড়ে দিল, হেদায়েত নাকি গুমরাহি? গুমরাহি। একজন মানুষ জোহরের নামাজ জামাতের সাথে আদায় করলো, আসরের নামাজ জামাতের সাথে আদায় করলো, মাগরিবের নামাজ জামাতের সাথে আদায় করলো, ঈশান নামাজ পড়লো, তারাবির নামাজ পড়লো, হেদায়েতের উপর সেই ব্যক্তি চলছে। রমজান শেষ, নামাজগুলো ছেড়ে দিল, সে হেদায়েতের বিপরীতে গুমরাহিটাকে বেছে নিল। আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে এই ব্যক্তির ঘটনাকে উল্লেখ করে বুঝাতে চাইলেন, বান্দারা যদি তুমি আমার রহমত পেতে চাও, আমার দয়া যদি তোমার উপর থাকে, এই আশা যদি তুমি করো, তাহলে হেদায়েত যদি আমি আল্লাহ তোমাকে দেই, কখনো গুমরাহিকে আর বেছে নিবা না। অনেক ভাইয়েরা আছে এমন, হজে গিয়ে নিজের জীবনটাকে পরিবর্তন করে আসে, 1 মাস পরে আবার আগের মতো হয়ে যায়। এরকম আছে না? অনেক ভাইয়েরা তাবলিগে যায়, 3 চিল্লায় যায়, যে একটা বিশাল পরিবর্তন নিয়ে সে ফিরে আসে, 2 দিন পর আবার খুঁজে পাওয়া যায় না। তাহলে তার অবস্থাটা কি হলো? হেদায়েত পাওয়ার পর, রব্বুল আলামিন তাকে হেদায়েত দেওয়ার পর সে হেদায়েতের পথে টিকে থাকে নাই, হেদায়েতের পরিবর্তে আবার সে গুমরাহিকে গ্রহণ করেছে। এটা হচ্ছে 1 নম্বর শিক্ষা। 2 নম্বর শিক্ষা এই আয়াত থেকে মুফাসসিরিনে কেরাম লিখেন, বালআম ইবনে বাউরা কার বিরুদ্ধে বদদোয়া করতে গিয়েছিলেন বলুন তো? মূসা আলাইহিস সালাম এবং বানু ইসরাঈলের বিরুদ্ধে। এই আয়াতের তাফসিরে মুফাসসিরিনে কেরাম লিখেন, কোন নবীর বিরুদ্ধে যদি কেউ বদদোয়া করতে যায়, কোন নবীর বিরুদ্ধে যদি কোনো ব্যক্তি খারাপ কথা বলে নবীর ব্যাপারে, তাহলে সেই ব্যক্তি কখনো হেদায়েত প্রাপ্ত না, তাকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন। ঠিক তেমনি ভাবে যারা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীগণের ওয়ারিস আছেন, নবীগণের ওয়ারিস কারা? উলামায়ে কেরাম, হক্কানি উলামায়ে কেরাম, যারা নবীগণের দায়িত্ব পালন করছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয়ই উলামায়ে কেরাম হচ্ছেন নবীগণের ওয়ারিস, উত্তরাধিকার। ঠিক কোনো ব্যক্তি যদি নবীগণের বিরুদ্ধে বদদোয়া করলে যদি বালআম ইবনে বাউরার এই শাস্তি হয়, কোনো ব্যক্তি যদি নবীগণের ওয়ারিসের বিরুদ্ধে কথা বলে, নবীগণের ওয়ারিস উলামায়ে কেরামকে যদি মিথ্যা মামলা দিয়ে মিথ্যা হামলা করে, তাদের উপর অন্যায়ভাবে শোষণ শাসন করার চেষ্টা করে, বালআমের যেই পরিণতি হয়েছে তাদেরও একই পরিণতি হবে। কথা বলেন ঠিক কিনা? এই আয়াত থেকে এই জিনিসটা বুঝে আসে। 3 নম্বর বিষয়, এই আয়াত থেকে যে জিনিসটা বুঝে আসে, সাধারণত পুরুষ মানুষ অনেক ক্ষেত্রে নারীদের দ্বারা প্রতারিত হয়, নারীদের দ্বারা পুরুষ মানুষের অনেক সময় বিচ্যুতি ঘটে যায়। এটা পুরুষদের জন্য এই আয়াতটা একটা শিক্ষণীয় হতে পারে, যে আমার স্ত্রী, আমার মেয়ে, আমার মা, কোনো নারী, বেগানা নারী হোক, পরিচিত হোক, অপরিচিত হোক, কোনো নারীর ফিতনায় জড়িয়ে আমি যেন আমার দুনিয়া এবং আখেরাতকে নষ্ট করে না দেই। এটা 3 নম্বর শিক্ষা। বালআম ইবনে বাউরার ঘটনার সর্বশেষ অবস্থা হচ্ছে, সে যখন এভাবেই আল্লাহ তাআলা তাকে শাস্তি দিয়ে দিলেন, কোনোভাবেই সে বদদোয়া মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে করতে পারলো না। সে শেষ পর্যন্ত তাদেরকে বুদ্ধি দিল যে তোমরা তোমাদের যখন মুসার বাহিনী যখন আসবে, তোমরা তোমাদের গোত্রের যে সুন্দরী নারীরা আছে তাদেরকে মুসার বাহিনীতে পাঠিয়ে দাও। তো মুসা আলাইহিস সালামের বাহিনী আসবে কি করতে? জিহাদ করতে। তোমরা যদি তোমাদের সুন্দরী নারীদেরকে তাদের বাহিনীতে পাঠিয়ে দাও, অন্তত একজন মানুষও যদি সেই সুন্দরী নারীর দ্বারা আকৃষ্ট হয়ে
কোনো খারাপ অপকর্মে লিপ্ত হয় তাহলে তাদের ধ্বংস এমনিতেই অনিবার্য। তারা ঠিক সেই কাজটা করলো এবং ফলাফলও হাতে নাতে পেয়ে গেল। মূসা আলাইহিস সালাম ওহির মাধ্যমে জেনে তার বাহিনীকে আগেই সতর্ক করেছিলেন, খবরদার নারী ঘটিত কোনো ফিতনা, নারী ঘটিত কোনো সমস্যায় কিন্তু তোমরা জড়াবা না, তোমাদেরকে এখন পরীক্ষা নেওয়া হবে। তবুও যখন মহিলাদেরকে, সুন্দরী নারীদেরকে ভিতরে ঢুকিয়ে দেওয়া হলো, বনি ইসরাইল মূসা আলাইহিস সালামের উম্মতের একজন মানুষ শুধুমাত্র সে একটা নারীর সাথে খারাপ কাজ করা শুরু করে দিল। একজন মানুষের কারণে রব্বুল আলামিন মহামারী দিয়ে একদিনের মধ্যে ৭০,০০০ বনি ইসরাইলকে পৃথিবী থেকে বিদায় করে দিলেন। নাউজুবিল্লাহ। তাহলে বালামের সেই চক্রান্তটা কি সফল হয়েছে কিনা বলেন তো? একদিক থেকে সফল হয়েছে না? সে বদদোয়া কিন্তু করতে পারে নাই, কিন্তু নারীদেরকে ভিতরে ঢুকিয়ে দিয়ে তার উদ্দেশ্যটা সে অর্জন করে নিয়েছে। আর রব্বুল আলামিনও এই পৃথিবীর মানুষকে দেখিয়ে দিলেন যে এই পৃথিবীতে কোনো মানুষ ততক্ষণ পর্যন্ত সে শক্তিশালী থাকবে যতক্ষণ সে তার সম্পর্ক রবের সাথে থাকবে। আজকের ইহুদি খ্রিস্টানরাও ঠিক একই কাজ করছে। তাদের সব কিছুর একটাই টার্গেট, আমাদের মা বোনদেরকে কিভাবে ঘর থেকে বের করা যায়, কিভাবে বেপরদা তাদেরকে রাস্তায় নামিয়ে দেওয়া যায়। কারণ মুসলিম যুবকরা ততদিন পর্যন্ত আবু বকর, ওমর, ওসমান, আলীর উত্তরসূরি থাকতে পারবে যতদিন পর্যন্ত তারা তাদের আদর্শ, তারা তাদের চেতনা, তারা তাদের ইজ্জতকে, তারা তাদের আব্রুকে হেফাজত করবে, তারা তাদের আদর্শকে হেফাজত করবে। যতক্ষণ পর্যন্ত মুসলিম যুবক একজন বেগানা নারী থেকে দূরে থাকতে পারবে, তার ইমানের শক্তি বেশি থাকবে। তার সামনে এসে আমেরিকা বলেন, রাশিয়া বলেন, কোনো পরাশক্তি টিকতে পারবে না। এর উদাহরণ, স্পষ্ট উদাহরণ আফগানিস্তানকে আপনারা সামনে রাখতে পারেন। পৃথিবীর কোনো পরাশক্তি তাদেরকে পরাজিত করতে পারে নাই। তারা চিন্তা করে দেখলো, মুসলিম নারীদেরকে যদি সমাজের মধ্যে বের করে দেওয়া যায়, রাস্তার মধ্যে বের করে দেওয়া যায়, দোকানপাটের মধ্যে বের করে দেওয়া যায়, আর মুসলিম যুবকরা যদি সেই নারীর ফাঁদে পড়ে তাদের ইমান আমলকে নষ্ট করে ফেলে, তাহলে সেই জাতি কখনো আমাদের বিরুদ্ধে দাঁড়াতে পারবে না। সেই জাতি মুসলমান নামদারি ঠিক থাকবে, 5 ওয়াক্ত নামাজও ঠিকঠাক মতো পড়তে পারবে, কিন্তু ইসলামের যে চেতনা, ইমানের যে চেতনা, ইসলামের যে আদর্শ, ইসলামের যে শক্তি, ইমানের যে পাওয়ার, সেই শক্তি তারা অন্তর থেকে হারিয়ে ফেলবে। ঠিক এই জিনিসটাই হচ্ছে। আপনি একটু সমাজের দিকে তাকিয়ে দেখেন, তাদের প্রত্যেকটা জিনিসের লক্ষ্য উদ্দেশ্য একটাই, আমাদের মা বোনদেরকে তারা বেগানা রাস্তায় ফেলে দিতে চায়, বেগানা রাস্তায় বের করে দিতে চায়। প্রয়োজনে রাস্তায় বের হওয়া যায় যাচ্ছে, কিন্তু বেগানা বের হওয়া, কোনো বেপর্দা বের হওয়া যায় যাচ্ছে বলেন? তাদের একটাই টার্গেট। এই টার্গেট, এই জিনিসটাই বাস্তবায়ন করেছিল সেই বালআম ইবনে বাউরের পরামর্শ অনুযায়ী আরো 1000 বছর আগে। তারা ঠিক একই সূত্র বাস্তবায়ন করে, একই সূত্র প্রয়োগ করে আজকে আমাদের সমাজকেও তারা নষ্ট করে দিতে চায়। তাহলে 2 নম্বর কাজ রমজান পরবর্তী, সেটা 2 নম্বর কাজ কি? হেদায়েত পাওয়ার পর আমরা আর পথভ্রষ্টতাকে গ্রহণ করব না। আমরা নামাজ পড়েছি রমজান মাসে, রমজানের পরেও নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। রমজান মাসে যেমন জিকির করেছি, রমজানের পরেও জিকির করব। রমজান মাসে যেমন টিভি থেকে, মোবাইল থেকে নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করেছি, রমজানের পরেও সেই ধারাবাহিকতাটা ধরে রাখার চেষ্টা করব। যদি না পারি তাহলে আমি হেদায়েতের পরিবর্তে গুমরাহিকে গ্রহণ করলাম। বালআম ইবনে বাউরা যদি হেদায়েতের বিপরীতে গুমরাহিকে গ্রহণ করার কারণে এত বড় শাস্তির সম্মুখীন হতে পারে, এত বড় শাস্তির সম্মুখীন যদি রব্বুল আলামিন তাকে করে থাকেন, তাহলে আমাদের পরিণতি কি হতে পারে? 3 নম্বর শিরোনাম, রমজান পরবর্তী তৃতীয় কাজ হচ্ছে শয়তান থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। রমজান মাস শুরু হওয়ার সাথে সাথে শয়তান বন্দী ছিল। শয়তানকে রব্বুল আলামিন সুফিদাতিশ শায়াতিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, শয়তানদেরকে রব্বুল আলামিন বন্দী করে ফেলেন। কখন? যখন রমজান মাসের প্রথম রাত মাত্র শুরু হয়, যেই রাতে আমরা তারাবির নামাজ পড়ি, ওই প্রথম রাত সূর্য ডুবার সাথে সাথে শয়তানদেরকে রব্বুল আলামিন বন্দী করে ফেলেন। তো শয়তানকে বন্দী করে ফেললে আমাদের জন্য আমল করা সহজ না? কি বলেন? একজন মানুষ গুমরা হয় সাধারণত 2 কারণে। কয় কারণে? 2 কারণে। শয়তানের ওয়াসওয়াসা, নফসের ওয়াসওয়াসা। বলেন কয় জিনিসের ওয়াসওয়াসা? 2 জিনিস। শয়তানের ওয়াসওয়াসা, নফসের ওয়াসওয়াসা। নফস সবসময় মানুষের সাথে থাকে। ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু। নফসের 3টা স্তর আছে, ওইদিকে আমি যাচ্ছি না। নফসের একটা স্তর হচ্ছে নফস মানুষকে খারাপ কাজ করতে বলে। শয়তানকে যখন রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে সিজদা করতে বলেছিলেন, শয়তানকে সেই আদেশটা মেনেছে? আল্লাহর আদমকে সিজদা করেছে? যদি সিজদা করতো তাহলে তার এত সমস্যা হতো না। সিজদা তো করে নাই, সে আল্লাহর আদেশকে অমান্য করলো কার প্ররোচনায়? তখন কি আর কোনো শয়তান ছিল? আমার কথা বুঝেন নাই মনে হয় আপনারা।
শয়তান তখন সর্বপ্রথম যে আল্লাহ তাআলার আদেশটাকে অমান্য করেছে, তখন তো আর কোনো শয়তান ছিল না। তাহলে তখন যদি সে আল্লাহ তাআলার আদেশকে অমান্য করে থাকে, এই ঘটনা থেকে বোঝা যাচ্ছে শয়তান ছাড়াও আল্লাহ তাআলার আদেশকে অমান্য করা হয়। শুধু যে শয়তানের দোষ দিয়ে দিবেন, শয়তানের দোষ যদি শুধুমাত্র হয়ে থাকে, রমজান মাসে গুনাহ হয় না? কি বলেন, রমজান মাসে অপরাধ হয় না? রমজানে তো শয়তান বন্দী থাকে, তাহলে আপনি অপরাধ কেন করেন? শয়তান তো আটক হয়ে গেছে, এই জন্য রমজান মাসে গুনাহের চাহিদাটা একটু কম থাকে। আপনি একটু খেয়াল করে দেখবেন, খুব ভালো করে খেয়াল করবেন। আপনি অন্য সময় মোবাইলটা হাতে নিলেই দেখবেন ফেসবুকের অ্যাপের উপর অটো ক্লিক হয়ে যাচ্ছে, অটো, আপনার চিন্তা করা লাগবে না। ফেসবুকে ঢুকবেন, আপনি দেখবেন ফেসবুকের মধ্যে ভিডিওর যে অপশন আছে, সেই ভিডিওর অপশনে আপনার হাত চলে গেছে, আপনি ইচ্ছা করে দেন নেই, অটোমেটিক চলে যাচ্ছে। তো রমজান মাসে দেখবেন এই জিনিসের প্রবণতাটা একটু কম থাকে। রমজান মাসে মানুষের দেহ ক্লান্ত থাকে, মানুষের দেহ আল্লাহ তাআলার ইবাদতের প্রতি ঝুঁকা থাকে। শয়তান যেহেতু বন্দী থাকে, রমজান মাসে গুনাহের চাহিদাটা অন্তরের মধ্যে কম থাকে। শুধুমাত্র নফসটাকে যদি কোনো ব্যক্তি নিয়ন্ত্রণ করতে পারে, তাহলে রমজান মাস, এক মাসে একজন মানুষ আল্লাহর ওলি হয়ে যেতে পারে। এক মাস যথেষ্ট আল্লাহর ওলি হওয়ার জন্য, এতদিন লাগে না। এক মাস একজন মানুষ যদি নিজের নফসকে নিয়ন্ত্রণ করে, তাহলে সেই ব্যক্তির মধ্যে আর কোনো খারাপই থাকার কথা না। তো রমজান শেষ হয়ে গেছে, শয়তান কি এখন বন্দী আছে নাকি ছাড়া পেয়ে গেছে? ছাড়া পেয়ে গেছে। এখন শয়তান ছাড়া পাওয়ার পর তার প্রধান কাজটা কি বলেন তো? প্রধান কাজটা কি? যে একটা মাস আমি তোমাকে ছাড় দিয়েছি, তুমি একটা মাস আমার থেকে নিরাপদ ছিলা, এই এক মাসে তুমি কি কি করেছো সব আমি শেষ করব। কি বলেন, এটাই তো তার প্রধান কাজ হবে? এটাই তো তার কাজ হবে, যে এক মাস আমি তোমার পিছনে কিছুই করতে পারি নাই, এক মাসে তুমি কি কি জমা করেছো। আচ্ছা, 1000 টাকা তুমি দান করেছো, এতগুলো সওয়াব, এই দানটাকে কিভাবে নষ্ট করা যায়? আচ্ছা, এতগুলো নফল নামাজ তুমি পড়ে ফেলেছো আমার অনুপস্থিতিতে, এই নামাজগুলোকে কিভাবে নষ্ট করা যায়? আচ্ছা, এতগুলো তুমি সত্য কথা বলেছ, মিথ্যার সুযোগ থাকার পরেও এতগুলো হারাম কাজ থেকে তুমি বেঁচে থেকেছো, আচ্ছা আমি দেখি তুমি কিভাবে তোমার এই আমলগুলোকে সংরক্ষণ করো। এই জন্য শয়তান রমজানের পরে এসে, শয়তানের প্রধান কাজ হয় আমাদের অতীতের এই আমলগুলো, রমজান মাসের অর্জনগুলোকে সে নষ্ট করে দিবে। এই জন্য রব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা ফাতিরের 6 নম্বর আয়াতে সতর্ক করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, শয়তান, নিশ্চয়ই শয়তান তোমাদের জন্য শত্রু। শয়তান আমাদের জন্য কি বলেন তো? শত্রু। আপনি আপনার শত্রুর ভালো চান নাকি খারাপ চান? সবাই বলেন, আমরা কি আমাদের শত্রুর ভালো চাই নাকি খারাপ চাই? খারাপ চাই। যে আমার শত্রু, যে আমার ক্ষতি করে, যাকে আমি দেখতে পারি না, আমি যদি মোবাইলে শুনতে পাই যে চিটাগাং রোড সে রিক্সা থেকে পড়ে গিয়ে পা ছিলে গেছে, আমি মনে মনে বলবো আলহামদুলিল্লাহ, খুব ভালো একটা কাজ হয়েছে। কি বলেন, এটাই তো বাস্তবতা? এটা বাস্তবতা না? তো শয়তানকে রব্বুল আলামিন বলেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন, নিশ্চয়ই শয়তান তোমাদের জন্য শত্রু। ফাত্তাখিযুহু আদুওয়া, সুতরাং তোমরা শয়তানকে শত্রু হিসাবেই গ্রহণ করো। শয়তানকে বন্ধু বানাও না, শয়তানকে শত্রু হিসাবেই গ্রহণ করো। সে উপরে উপরে তোমার সাথে বন্ধুত্বের ভাব করলেও সে ভিতরে ভিতরে তোমার ক্ষতি করার চেষ্টা করবে। শয়তান কখনো মানুষের কোনো বন্ধু হতে পারে না। কোনো মানুষের বন্ধু শয়তান হতে পারে না, সেই মানুষ ভালো হোক খারাপ হোক, কোনো মানুষের বন্ধু হতে পারে না, কারণ মানব জাতির সাথে তার শত্রুতা, এটা চিরন্তন। ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নামা ইয়াদউ হিজবাহু, শয়তান তার দলবলকে, তার গোত্রের লোককে ডাকে, শয়তান তার অনুসারীদেরকে ডাকে, ডাকতে থাকে, দাওয়াত দিতে থাকে, লিয়াকুনু মিন আসহাবিস সাঈর, যেন সবাই মিলে জাহান্নামী হতে পারে। বলেন নাউজুবিল্লাহ। শয়তান চিন্তা করে, আমি তো জাহান্নামে গেছি, আমি একা কেন যাব? যাদের কারণে, যে আদমকে সিজদা না করার কারণে আমি জাহান্নামী হলাম, সেই আদমের সন্তান কিভাবে জান্নাতে যায় সেটা আমি দেখে নিব। এই চ্যালেঞ্জ সে আগেই জানিয়ে এসেছে। লাউবিয়ান্নাহুম আজমাইন, শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ করে বলেছে, ফাবি ইজ্জাতিকা, এ আল্লাহ তোমার ইজ্জতের কসম করে বলছি। শয়তান কার কসম করে? আল্লাহর ইজ্জতের কসম। এর চেয়ে বড় আর কসম হতে পারে না। ফাবি ইজ্জাতিকা, তোমার ইজ্জতের কসম করে বলছি, লাউবিয়ান্নাহুম। যারা মাদ্রাসায় পড়ুয়া আছেন তারা বুঝবেন এই বাক্যের মধ্যে কতগুলো তাকিদ ব্যবহার করা হয়েছে। লাউবিয়ান্নাহুম, অবশ্যই 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 আমি আদম সন্তানকে ক্ষতিগ্রস্ত করব, পথভ্রষ্ট করবই। তবে শয়তান আবার ওখানে স্বীকার করে নিয়েছে, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, তবে আল্লাহ তোমার বান্দাদেরকে তো আমি ক্ষতিগ্রস্ত করব, কিন্তু তোমার বিশেষ কিছু বান্দাকে আমি চাইলেও কিছু করতে পারবো না। বলেন সুবহানাল্লাহ।
সেই বান্দাদের পরিচয় রব্বুল আলামিন দিয়েছেন মুখলাসিন, যাদের অন্তরের মধ্যে ইখলাস আছে। সুবহানাল্লাহ। যাদের অন্তরে ইখলাস থাকবে, যারা সব কিছু করবে শুধুমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য, এমন মুখলিস বান্দাদেরকে আল্লাহ, আমি শয়তানের যতই পাওয়ার তুমি দিয়ে থাকো, আমি মানুষের রক্ত চলাচলের জায়গায় চলাচল করতে পারি, আমার অনেক পাওয়ার, আমি মানুষকে দেখতে পাই, মানুষ আমাকে দেখতে পায় না, এটাও একটা শক্তির জায়গা, আমি মানুষের অন্তরের মধ্যে গিয়ে কুমন্ত্রণা দিতে পারি, এটা আমার একটা শক্তির জায়গা, আমার যতই শক্তি থাকুক, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, তোমার মুখলিস বান্দা যারা, সেই বান্দাদেরকে ক্ষতি করা, সেই বান্দাদেরকে ধোঁকা দেওয়ার ক্ষমতা আমি শয়তানের নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে বলছেন শয়তান তোমাদের জন্য দুশমন, শয়তানকে শত্রু হিসাবে গ্রহণ করো। 2 নম্বর বিষয়, শয়তান আর তার দলবল, শয়তানের যে বাহিনী আছে সেই বাহিনী আমাদেরকে দেখে, কিন্তু আমরা শয়তানকে দেখি না। শয়তানকে আমরা দেখি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আরাফের 27 নম্বর আয়াতে বলেন, ইয়া বনি আদম লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান, হে বনি আদম, শয়তান যেন তোমাদেরকে ফিতনায় না ফেলে, ধোঁকা না দিতে পারে। কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাতি, যেমনি ভাবে ইতিপূর্বে তোমাদের পিতা এবং তোমাদের মাতা হযরত আদম এবং হাওয়াকে শয়তান জান্নাত থেকে বের করেছে। শয়তানের ওয়াসওয়াসার মাধ্যমেই তো তাদেরকে জান্নাত থেকে বের করা হয়েছে। কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাতি ইয়ানজিউ আনহুমা লিবাসাহুমা লিউরিয়াহুমা সাওআতিহিমা, শয়তান তাদেরকে কুমন্ত্রণা দেয় যেন তারা আল্লাহ রব্বুল আলামিনের আদেশটাকে ভুলে যায়। সেই শয়তানের কুমন্ত্রণার কারণে রব্বুল আলামিন জান্নাতের যে পোশাক হযরত আদম এবং হাওয়া আলাইহিমাস সালাতু ওয়াস সালামের গায়ে পরা ছিল, রব্বুল আলামিন সেই জান্নাতের পোশাকটা তাদের শরীর থেকে খুলে ফেললেন। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ বলেন, হে বনি আদম, শয়তান তোমাদের পিতা এবং তোমাদের মাতাকে যেইভাবে ধোঁকা দেওয়ার চেষ্টা করেছে, যেভাবে কুমন্ত্রণা দেওয়ার চেষ্টা করেছে, তোমাদেরকেও কিন্তু এভাবে আরো বেশি করে চেষ্টা করবে, কিন্তু শয়তান যেন তোমাদেরকে কুমন্ত্রণা দিতে না পারে, ধোঁকা দিতে না পারে। ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু মিন হাইসু লা তারাউনাহুম, নিশ্চয়ই শয়তান এবং তার সাঙ্গপাঙ্গ, শয়তান এবং তার দলবল তোমাদেরকে দেখে এমন জায়গা থেকে, যেই জায়গায় তোমরা তাদেরকে দেখতে পাও না। এই কথা আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলে দিলেন। শয়তানকে মানুষ দেখতে পায়? কথা বলেন, কেউ দেখেছেন শয়তানকে? হাত তোলেন। শয়তানকে কোনো মানুষ দেখতে পায় না, কিন্তু শয়তান মানুষকে দেখে কিনা? সবাই বলেন, শয়তান মানুষকে দেখে। এই কথাটা রব্বুল আলামিন সূরা আরাফের 27 নম্বর আয়াতে বলছে, ইন্নাহু ইয়ারাকুম, নিশ্চয়ই শয়তান তোমাদেরকে দেখে। শুধু শয়তান একা না, হুয়া ওয়া কাবিলুহু, তার যে সাঙ্গপাঙ্গ আছে, তার যে গোত্র আছে, শয়তানের যে অনুসারী আছে, তারাও দেখে। মিন হাইসু লা তারাউনাহুম, এমন জায়গা থেকে তারা তোমাদেরকে দেখে যে জায়গায় তোমরা তাদেরকে দেখতে পাও না। এজন্য শয়তান আমাদের বন্ধু নাকি শত্রু? শত্রু। শুধু আখিরাতের জীবনের জন্য না, আমাদের অনেকের একটা ধারণা হচ্ছে শয়তান শুধুমাত্র আমাদের আখিরাতটাকে নষ্ট করতে চায়। প্রিয় ভাই, না। আপনার শত্রু যদি কোনো ব্যক্তি হয়ে থাকে, কোনো মানুষ যদি আপনার শত্রু হয়ে থাকে, শত্রুর যেই কোনো ধরনের ক্ষতিতেই আপনি খুশি হবেন, এটাই শত্রুর বৈশিষ্ট্য। শত্রু হলে শুধুমাত্র ওই ব্যক্তির ক্ষতি হলে আপনি খুশি হবেন এমন না। তার যদি ব্যবসার মধ্যে সে লস খায় তবুও আপনি খুশি হবেন, সে অ্যাক্সিডেন্ট করলে আপনি খুশি হবেন, তার যদি তার বাবা অসুস্থ, আপনার মনের মধ্যে আনন্দ আসবে, সে একটা বিপদ পড়েছে। কি বলেন, কথা ঠিক না? শয়তানকে আমরা অনেকে ধারণা করি যে শয়তান শুধু আমাদের নামাজটাকে নষ্ট করতে চায়, আমাদের রোজাটাকে নষ্ট করতে চায়, আমাদের আমলগুলোকে নষ্ট করতে চায়। শয়তান শুধু এটুকুর মধ্যে সীমাবদ্ধ না। একজন শত্রু যেমন সবকিছুতেই ক্ষতি করতে চায়, শয়তান একজন মানুষের শুধু আখিরাত না, শয়তান মানুষের দুনিয়াটাকেও নষ্ট করে দিতে চায়। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া শিখিয়েছেন। আমরা মাগরিবের আলোচনায় করেছি, সফরে বের হওয়ার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া শিখিয়েছেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই হাদিসের মধ্যে আপনি একটু খেয়াল করে দেখেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোনো ব্যক্তি যদি ঘর থেকে বের হয়ে এই দোয়া পড়ে, যে কোনো সফর ছোট হোক বড় হোক, ঘর থেকে বের হয়ে যদি কোনো ব্যক্তি এই দোয়া পড়ে, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সহজ না দোয়াটা? এই দোয়াটা যদি কোনো ব্যক্তি পড়ে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে এই বান্দার জন্য 3টা ঘোষণা দেওয়া হয়। বলেন, কয়টা ঘোষণা? 3টা ঘোষণা দেওয়া হয়। কয়টা ঘোষণা? 3টা। 1 নম্বর ঘোষণা হুদিতা,
আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে এই বান্দার প্রতি ঘোষণা দেওয়া হয়। রব্বুল আলামিন বান্দাকে লক্ষ্য করে বলেন, বান্দা তুমি যে সফরে বের হয়েছ, আমি আল্লাহ তোমাকে সঠিক পথ দেখাবো। বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার কুফিতা, আমি আল্লাহ তোমার জন্য যথেষ্ট হয়ে গেলাম। বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার ওয়াকিতা, তোমার যত ধরনের বিপদ আপদ হওয়ার সম্ভাবনা আছে সকল বিপদ আপদ থেকে আমি আল্লাহ তোমাকে হেফাজত করব। বলেন সুবহানাল্লাহ। দোয়াটা ছোট কিন্তু ফজিলত কয়টা? 3টা। এই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি এই দোয়াটা পরে ঘর থেকে বের হয়, খেয়াল করেন, খুব ভালো করে খেয়াল করেন, তখন একজন শয়তান অন্যান্য শয়তানদের মাঝে ঘোষণা করে, একটা শয়তান অন্যান্য শয়তানদের মাঝে কি করে? ঘোষণা করে। কি ঘোষণা করে? একজন শয়তান দাঁড়িয়ে ঘোষণা করে, কাইফা লির রাজুল, তোমরা এমন ব্যক্তিকে কিভাবে ক্ষতি করতে পারবা? শয়তানদেরকে বলে যে এই লোকটা যে দোয়া পরে বের হয়েছে, এই লোককে তো আল্লাহ তাআলা হেফাজত করবেন, এই লোকের জন্য আল্লাহ যথেষ্ট হয়ে গেছেন, এই লোককে আল্লাহ তাআলা হেদায়েত দান করবেন। তো যেই ব্যক্তি এতগুলো নিরাপত্তা নিয়ে, আল্লাহ তাআলার পক্ষ থেকে এতগুলো নিরাপত্তা নিয়ে বের হয়েছে, সেই ব্যক্তিকে তোমরা কখনো ক্ষতি করতে পারবা না, সুতরাং ওই ব্যক্তির কাছ থেকে তোমরা দূরে থাকো। বলেন সুবহানাল্লাহ। এই হাদিস থেকে বোঝা যায় যে মানুষ যখন সফরে বের হয় তখনও শয়তানদের টার্গেট থাকে এই মানুষটাকে কিভাবে ক্ষতি করা যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরাপত্তা শিখিয়েছেন। তো শুধু সফর না, এটা আমি একটা উদাহরণ হিসাবে আপনার সামনে উপস্থাপন করলাম। প্রত্যেকটা ক্ষেত্রে আপনি ঘর থেকে বের হয়েছেন, আপনি যদি পিচ্ছিল খেয়ে পড়ে যান, শয়তান খুশি হবে। এখানে আপনার আখিরাতের কিন্তু কোনো ক্ষতি হয়নি। আমার কথা কি বুঝতে পেরেছেন? আপনার জুতা ছিঁড়ে গেছে, শয়তান খুশি হবে। আপনার মোবাইল হারিয়ে গেছে, শয়তান খুশি হবে। আপনি চিটাগাং রোড গিয়েছেন, আপনার শয়তান খুশি হবে। এবং এগুলোর পিছনে শয়তানের হাত থাকে। আমার কথা কি বুঝে আসছে ভাই? কারণ শয়তান শুধু আপনার আখিরাতকে নষ্ট করে সে খুশি না, সে আপনার দুনিয়াটাকেও নষ্ট করতে চায়। এই জন্য আমরা আলোচনা করেছি, শয়তান প্রত্যেক দিন একটা মিটিং করে, শয়তানদের একটা মিটিং হয়, সেই মিটিংয়ের মধ্যে ওই শয়তানই বাহবা পায় যেই শয়তান স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা লাগাইতে পারছে। স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা লাগালে এটাতে কি সমস্যা? এটাতে শয়তান এত খুশি কেন? কারণ একটা স্বামী আর স্ত্রীর মধ্যে যদি মিল মহাব্বত না থাকে, তাদের দুনিয়ার জীবন আর দুনিয়ার জীবন থাকে না, তাদের এই জীবনের মধ্যে কোনো শান্তি থাকে না, অশান্তি শুরু হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য শয়তান আমাদের শুধু আখিরাতকে নষ্ট করছে এমন না, শয়তান আমাদেরকে দুনিয়াকেও নষ্ট করার চেষ্টা করে। শয়তান আমাদেরকে সুদের মধ্যে জড়ায় দেয়। কারণ সুদের মধ্যে যদি আপনি ঢুকেন, আপনার জীবনের যত বরকত আছে, আপনার জীবনের মধ্যে যত আল্লাহ তাআলার রহমত আছে, সব রহমত থেকে আপনি বঞ্চিত হয়ে যাবেন। আপনি একদিকে দেখবেন আমার হাজার হাজার টাকা আসছে, কিন্তু হাজার হাজার টাকাতে কি হবে যদি বরকত না থাকে? আপনি কোটি টাকার মালিক, কিন্তু আপনি 2 লোকমা খাবার আপনি হজম করতে পারেন না। আপনি লক্ষ কোটি টাকার মালিক, কিন্তু আপনার সন্তানরা আপনাকে 1 সপ্তাহ একবার ফোন দিয়ে জিজ্ঞেস করে না যে বাবা তুমি কেমন আছো। আপনার এই কোটি টাকা দিয়ে আপনি করবেনটা কি? টাকা আছে কিন্তু এই টাকাতে শান্তি নাই। কথা বলেন ঠিক কিনা? এই শয়তান চেষ্টা করে আমাদের জীবন থেকে আমাদের আখিরাতটাকেও সে নষ্ট করার চেষ্টা করে, আমাদের দুনিয়াটাকেও প্রত্যেকটা পদে 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 আমাদের দুনিয়াটাকেও সে নষ্ট করার চেষ্টা করে। আমরা একটা ক্ষতির মধ্যে পড়লে সে খুশি হয়, আমরা অসুস্থ হলে সে খুশি হয়। এই জন্য শয়তান যেন খুশি হতে না পারে, শয়তান যেন কোনোভাবেই সন্তুষ্ট হতে না পারে, পদে পদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া শিখিয়েছেন। তুমি যদি বিপদে পড়ে ইন্না লিল্লাহ বলো, তাহলে খুশি হবেন আল্লাহ, নারাজ হবে শয়তান। একটা বিপদের মধ্যে পড়ে মুসলমান যখন কি বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তখন খুশি হবেন কে? আল্লাহ। শয়তান এখন আর খুশি হতে পারলো না। নামাজের মধ্যে শয়তান এসে ধোঁকা দেয়, নামাজের মধ্যে মনের মধ্যে ঢুকিয়ে দেয়, তোমার কি রাকাত 3টা হলো না 4টা হলো? কি বলেন? এরকম ধোঁকার মধ্যে আমরা পড়ি না অনেক সময়? এক সাহাবী এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, আমার নামাজের মধ্যে এরকম সমস্যা হয়, 3 রাকাত পড়লাম না 4 রাকাত পড়লাম, আমি বুঝতে পারি না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যাকা শাইতানুন ইউকালু লাহু খিনজাব, এই কাজটা বিশেষ একটা শয়তানের কাজ। এই শয়তানের নাম হলো খিনজাব। শয়তানের নাম কি? খিনজাব। খরশকার খি ন জ আকার ব, খিনজাব। ইউকালু লাহু খিনজাব, এই শয়তানকে খিনজাব বলা হয়। সে ইয়াহুলু বাইনাহু ওয়া বাইনাল ইয়াহুলু বাইনাল আবদি ওয়া বাইনাস সালাহ, সে এসে মানুষের মাঝে আর নামাজের মাঝে একটা দেয়াল তৈরি করতে চায়।
মানুষ সন্দেহের মধ্যে পড়ে যায় যে 3 রাকাত পড়লাম না 2 রাকাত পড়লাম, সিজদা একটা দিলাম না 2টা দিলাম, বৈঠকটা কি করলাম নাকি করলাম না, এই একটা পেরেশানির মধ্যে সে ফেলে দেয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাকে আমি 2টা আমল দিচ্ছি। 1 নাম্বার, মনে মনে আউযুবিল্লাহ পড়বা। কি করবা? মনে মনে ইস্তিআজ, মনে মনে আল্লাহ তাআলার কাছে শয়তানের কুমন্ত্রণা থেকে আশ্রয় প্রার্থনা করবা। আর যদি এমন হয়, বাম দিকে মুখটা ফিরিয়ে একটু থুতুর অভিনয় করবা। বাম দিকে একটু কি করবা? থুতু নিক্ষেপ করবা। খপ করে থুতু নিক্ষেপ করে না, থুতুর একটা অভিনয় করবা। তাহলে বোঝা যাবে যে তুমি শয়তানকে অপছন্দ করো। আমার কথা কি বুঝতে পারছেন? এই 2টা আমল তুমি করবা, এই শয়তান আর তোমার কাছে আসতে পারবে না। কিছুদিন পর সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার বাতলে দেওয়া আমল আমি করেছি, এরপর থেকে আর কখনো নামাজের রাকাত সংখ্যা নিয়ে আমার কোনো সমস্যা হয় না। বলেন সুবহানাল্লাহ। তাহলে প্রত্যেকটা কাজে, শুধু নামাজ না, প্রত্যেকটা কাজে শয়তান আমাদের ক্ষতি করতে চায়। প্রত্যেকটা কাজে শয়তান আমাদেরকে ক্ষতি করতে চায়। আপনি রাতের বেলা ঘুমিয়ে আছেন, শয়তান চাইবে যে একটা পোকা এসে আপনাকে কামড় দিক। বলেন, পোকা কামড় দিলে আমি কষ্ট পাবো না? শয়তান খুশি হবে কিনা? অবশ্যই খুশি হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে থেকেই দোয়া শিখিয়ে দিলেন, কুল হুয়াল্লাহ 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার পড়ো, এরপর হাতের মধ্যে ফু দাও, শরীরের মধ্যে মুছে দাও। আরও কিছু দোয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। এই দোয়াগুলো পড়ে যদি তুমি ঘুমাও, তাহলে কোনো ধরনের কোনো কিছু তোমার কোনো ক্ষতি করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। এরকম আপনি একটু চিন্তা করে দেখেন, এই জিনিসগুলো নিয়ে একটু ভাববেন যে এত দোয়া, এত জায়গায় এত দোয়া কেন রাসূল শিখিয়ে গেলেন? অবশ্যই এখানে সমস্যা আছে দেখেই এখানে নিরাপত্তার বিষয়টা শিখিয়েছেন। কোথাও অসুস্থতা থাকলেই মানুষ ঔষধ খায়, অসুস্থতা ছাড়া কোনো মানুষ ঔষধ খায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমানোর আগে দোয়া শিখালেন, ফজরের সময় দোয়া শিখালেন, মাগরিবে দোয়া শিখালেন, প্রত্যেক নামাজের পরে কোন দোয়া পড়তে হবে শিখালেন। একজন মানুষ যখন বাথরুমে যায়, ওয়াশরুমে যায়, তখন বাথরুমে প্রবেশ করার দোয়া আছে কিনা? কথা বলেন, দোয়া আছে কিনা? দোয়াটা কি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এই দোয়ার মধ্যেও তো শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করা হচ্ছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোনো ব্যক্তি যদি বাথরুমে যায়, ওয়াশরুমে যায়, দোয়া না পড়ে বাথরুমে যায়, তখন ফাইন্নাশ শাইতানা ইয়ালআবু বিমাকাইদি বানি আদম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শয়তান তার লজ্জাস্থান নিয়ে খেলা করে। একটু চিন্তা করেন, হাদিসটা একটু চিন্তা করেন। কোনো মানুষ, আমরা তো দোয়া পড়ি না, একজন মানুষ বাথরুমে গেলে শয়তান তার লজ্জাস্থান নিয়ে কি করে? খেলা করে। শয়তান লজ্জাস্থান নিয়ে খেলা করা মানে, এই হাদিসের অনেক ব্যাখ্যা আছে, এর মধ্যে অন্যতম একটা ব্যাখ্যা হচ্ছে, শয়তান লজ্জাস্থান নিয়ে খেলা করা মানে হচ্ছে এই লজ্জাস্থানের মধ্যে আর মানুষের নিয়ন্ত্রণ থাকে না, তখন ওই সময়টার জন্য এটা শয়তানের নিয়ন্ত্রণে চলে যায়। তো শয়তানের নিয়ন্ত্রণে গেলে আপনার লজ্জাস্থানটাকে সে সুস্থ রাখার চেষ্টা করবে না অসুস্থ করার চেষ্টা করবে? আজকে আমাদের এই যে কোনো সমস্যা বেড়ে যাচ্ছে, এই যে লজ্জাস্থান ঘটিত সমস্যা, বায়ুপথের সমস্যা বলেন, প্রস্রাবের রাস্তার সমস্যা বলেন, এই যে সমস্যাগুলো, আপনি কি ভাবছেন এগুলো এমনি হয়ে যাচ্ছে? এগুলোর পিছনে কোনো কিছু অবশ্যই আছে। শয়তানের নিয়ন্ত্রণ থেকে আমরা মুক্ত হতে পারছি না। অথচ আমি যদি দোয়াটা পড়ে যেতাম, আমি যতক্ষণ বাথরুমে থাকবো, শয়তান আমার উপর কোনো ধরনের হস্তক্ষেপ করতে পারবে না। আল্লাহ তাআলা আমাকে হেফাজত করবেন। কিন্তু আমরা তো এই দোয়ার আমল করি না। এইরকম প্রত্যেকটা ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শয়তানের ওয়াসওয়াসা থেকে, শয়তানের হাত থেকে বাঁচার জন্য আমাদেরকে সতর্ক বার্তা দিয়ে গেছেন, আমাদেরকে দোয়া শিখিয়ে গেছেন, আমাদেরকে আমল শিখিয়ে গেছেন। সফরের মধ্যে শয়তান ক্ষতি করবে, সফরের দোয়া পড়ি। রাতের বেলা শয়তান ক্ষতি করবে, দোয়া পড়ি। বাথরুমের মধ্যে শয়তান ক্ষতি করবে, দোয়া করি। প্রত্যেকটা জায়গায় সহবাস করার ক্ষেত্রে একজন পুরুষ একজন তার স্ত্রীর সাথে যখন সহবাস করে, তখনও দোয়া আছে কিনা বলেন তো? এই দোয়ার মধ্যেও শয়তানের কথা। আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মিম্মা রাযাকতানা। এই দোয়ার মধ্যেও শয়তানের কথা। এই দোয়ার অর্থ কি? আল্লাহুম্মা, হে আল্লাহ, জান্নিবনাশ শাইতান, এই যে আমরা দুইজন মানুষ একত্র হচ্ছি, আমাদের থেকে শয়তানকে দূরে সরায় দেন। শুধু আমাদের থেকে দূরে সরাবেন না, আমাদের একত্র হওয়ার মাধ্যমে যে একটা নতুন প্রাণ পৃথিবীতে আসার জন্য আমরা চেষ্টা করছি, ওয়া জান্নিবিশ শাইতানা মিম্মা রাযাকতানা, সন্তান নামক যে রিজিক আপনি আমাদেরকে এই মেলামেশার মাধ্যমে দিবেন, সেই সন্তান থেকেও শয়তানকে দূরে সরায় দেন। বলেন সুবহানাল্লাহ। তো একজন মানুষ সহবাস করার সময়ও শয়তান তার ক্ষতি করবে দেখেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটা শিখিয়েছেন। আজকে শয়তানের ব্যাপারে আমরা একদম বেখবর হয়ে গেছি, একদম গাফেল হয়ে গেছি। এই জন্য প্রিয় ভাই, শয়তানকে বন্ধু হিসাবে দেখবো না শত্রু হিসাবে দেখবো?
শত্রু হিসাবে দেখব। শয়তানকে শুধু আমাদের আখেরাতের জন্য শত্রু না, দুনিয়ার জন্য শত্রু, দুনিয়ার জন্য শত্রু, আখেরাতের জন্য শত্রু। আমাদের সারা জীবনের সবচেয়ে বড় শত্রু হচ্ছে শয়তান। এই জন্য জীবনের প্রত্যেকটা কদমে, দুনিয়াবি কাজ হোক, আখেরাতের কাজ হোক, প্রত্যেকটা কদমে, প্রত্যেকটা পরতে পরতে আমাদেরকে শয়তান থেকে সতর্ক থাকতে হবে। রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। তাহলে রমজান পরবর্তী 3 কাজের ব্যাপারে আলোচনা হলো। 1 নম্বর, আমরা আমাদের আমলগুলোকে নষ্ট করব না। 2 নম্বর, হেদায়েত পাওয়ার পর বালআম ইবনে বাউরের মতো আমরা গুমরাহিকে গ্রহণ করব না। 3 নম্বর, শয়তান থেকে আমরা সতর্ক থাকব। 4 নম্বর আমলটাও আমি বলে দিচ্ছি, শাওয়াল মাস শেষ হয়ে যাচ্ছে, শাওয়াল মাসে 6 রোজা আমরা সবাই রাখার চেষ্টা করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন ব্যক্তি রমজান মাসে যদি রোজা রাখে, তারপর শাওয়াল মাসে যদি 6টা রোজা রাখে, বলেন কয়টা রোজা? 6টা রোজা। একসাথে রাখতে পারেন, আলাদা রাখতে পারেন, ভেঙে ভেঙে রাখতে পারেন, একটানা রাখতে পারেন। এই মাসের মধ্যে যদি কেউ 6টা রোজা রাখে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ফাকানা কাসিয়ামিদ দাহরি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বান্দার আমল নামায় পুরো 1 বছর রোজা রাখার সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। এজন্য এই 6টা রোজা রাখবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।